নমস্কার বন্ধুরা, ট্রাভেলেক্স চ্যানেলে আপনাদের আরো একবার সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে শুভজিৎ। তো আজকে আমি আপনাদের দেখাবো ফরেস্ট ডেভেলপমেন্টের যে বাংলোটা রয়েছে লেপচা জগতে, সেটা আপনি কিভাবে বুকিং করবেন এবং সেখানকার রুম যেগুলো রয়েছে, রুমস এর কন্ডিশনগুলো কীরকম আছে, সেখানকার খাওয়া দাওয়া কীরকম, এসব কিছু ডিটেল ইনফরমেশন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেব। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এফডিসি বাংলোর এক্সক্লুসিভ কিছু তথ্য। লেপচা জগৎ দার্জিলিং থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ের মধ্যে জঙ্গল পরিবেষ্টিত একটি ছোট্ট গ্রাম। লেপচা জগৎ গ্রামটি বর্তমানে একটি রিজার্ভ ফরেস্টের অন্তর্গত। যে রিজার্ভ ফরেস্টটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গের বন দপ্তর। আর এই রিজার্ভ ফরেস্টের মধ্যেই বন দপ্তরের একটি বাংলো রয়েছে। শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে আমরা সোজা পৌঁছে গেলাম লেপচা জগতের ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের বাংলো, যেটি অনেকে WBFDC বাংলো বলেও জানেন। বাংলোর গেট খুলে ভেতরে ঢুকেই চোখে পড়ল দোতলা বড় বিল্ডিংটি। সামনে রয়েছে বিস্তীর্ণ ফাঁকা একটি গ্রাউন্ড এবং বাঁদিকে গাড়ি গ্যারেজ। আমি এখন ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনি থেকে মেন এন্ট্রির দিকে আমি দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর চারিদিকটা, একদম গাছপালা সবুজ। যারা কলকাতা বা অন্য যে কোনো জায়গা থেকে 2 থেকে 3 দিনের জন্য এখানে আসতে চাইছেন, যারা একটু প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে নিতে চাইছেন, একটু শান্তি খুঁজছেন, শহরের কোলাহল, যানজট, পলিউশন থেকে যারা 2 থেকে 4 দিনের জন্য নেচারের মধ্যে থাকতে চাইছেন, এই জায়গাটা তাদের জন্য বেস্ট জায়গা। আমি এদিকটাও ঘুরিয়ে দেখাবো। দেখুন কি অসাধারণ ভিউ। দূরে ঘন কুয়াশা রয়েছে, যার জন্য হয়তো দেখা যাচ্ছে না, বাট জায়গাটা খুব সুন্দর। আর যদি কারো গাড়ি নিয়ে আসেন, গাড়ি পার্কিংয়ের জন্য গ্রাউন্ড ফ্লোরে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে পার্কিং প্লেস রয়েছে, গাড়ি আপনি রাখে এখানে থাকতে পারেন। আর এদিকে একটা বারান্দা রয়েছে, যদি ওদিকের রুম নেন তাহলে ওদিকের বারান্দাটা পেয়ে যাবেন। সোজা চলে এসেছি কিচেনে। জাস্ট একটু আগেই আমরা এখানে চেক ইন করেছি এবং আমি দেখাতে বলবো এদিকে যে অ্যাকোমোডেশনটা রয়েছে, 6 জন করে 2টো টেবিল আছে, 6 জন করে বসতে পারে। আর খুব সুন্দর জায়গা, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওনারা আমাদেরকে সাজিয়েছেন, এখনো সার্ভ করেননি প্লেটে। তো আসুন দেখা যাক কি কি আমাদের জন্য বন্দোবস্ত করা হয়েছে আজকে। অলরেডি আমি লাঞ্চ করতে বসে গেছি। এখানে আমার সামনে অনেক রকমের কিছু দেয়া রয়েছে। রাইসের কোয়ালিটিটা, বাঁশকাঠি চালের রাইস আছে, সাথে ডাল আছে। এটা বোধহয় সামথিং কিছু চিলি দিয়ে আছে, ডিমের তরকারি। আর এটা আছে ফুলকপিটাকে চিলি চিকেনের মতো ভাবে করা। আর স্যালাড রয়েছে, আর আলুর চিপস রয়েছে। আশা করি খুব ভালোই লাগবে। সুন্দর গন্ধ ছাড়ছে, আর ওয়েট করতে পারছি না, এবার খেতে শুরু। দুপুরের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম লেপচা জগতের ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। চারপাশটা বেশ জঙ্গল এবং রাস্তাটাও বেশ খাড়াই। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুটা খাড়াই পথ অতিক্রম করে পৌঁছে যেতে হবে লেপচা জগতের এই ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টে আসলে সন্ধেবেলায় আপনি সূর্যাস্ত এবং ভোরবেলায় সূর্যোদয় দেখতে পাবেন। আর দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ সৌন্দর্য। পাইন গাছের নিস্তব্ধ জঙ্গলের মধ্যে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে চললাম আমাদের বাংলোর দিকে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে লেপচা জগতের ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। মেন গেট দেখছেন, এটা জঙ্গলের ভেতর দিয়ে 4-5 মিনিট লাগে যেতে হয়। এই গেটটা দিয়ে আমরা বাইরে যাচ্ছিলাম কিছু টুকটাক জিনিস কেনার জন্য দোকান থেকে। আমরা এখানে যিনি কেয়ারটেকার আছেন ওনাকে বললাম যে দাদা, আমরা কিছু জিনিসপত্র কেনার জন্য বাইরে যাব। এখন ঘড়িতে 8টা 15 বাজে, বেশি রাত্রির হয়নি। উনি আমাদেরকে যেতে দিলেন না। কেন যেতে দিলেন না? উনি যেটা বললেন তাতে গায়ের লোম খাড়া হয়ে যায়। সেটা হচ্ছে এখানে নাকি মাঝে মধ্যেই লেপার্ড দেখা যায়। উনি বলছেন যে যা কিছু করার আপনি কম্পাউন্ডের মধ্যে থেকে করুন, এখানে খুব বেশি লাইট নেই। আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি ভিডিওটা রেকর্ডিং করছি। আমরা কোনো রকম গাছবাড়ি না করে আমরা আজকে যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করে দিলাম। কাল সকালে আমরা যা কেনার গিয়ে কিনবো, সকালে কোনো ভয় নেই।
কালকে আমি দেখাবো ছাদের ওপর থেকে ভিউ, তবে বেশি কথা বলবো না। যে কোনো মুহূর্তে লেপার্ড বা অন্য যে কোনো জঙ্গলি জানোয়ার এখানে চলে আসতে পারে। কারণ চলুন আজকে এই পর্যন্তই, বিকজ আমারও একটু ভয় ভয় করছে। রুমে ফিরতে না ফিরতেই চলে এলো রাত্রির ডিনার। যদিও বেশি কিছু ছিল না, ছিল হাতে তৈরি রুটি এবং চিকেন কষা, আর সাথে ছিল স্যালাড। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে চলে এসেছি রিসর্টের একদম ছাদে। এই মুহূর্তে ঘড়ির কাঁটা 7টা বাজে। এসছি অনেকক্ষণ আগেই, এর আগে কিছু ভিডিও করছিলাম। এখন ঘড়িতে এক্স্যাক্টলি 7টা বাজে। টেম্পারেচার 7 ডিগ্রি সেলসিয়াস, আর উত্তর দিক থেকে একটা ঠান্ডা হাওয়া বইছে। সো সব মিলিয়ে এখানে একটা পুরোপুরি শীতের আমেজ। গ্লাভস ছাড়া এসছি, খুবই কষ্ট হচ্ছে, তবুও পেছনে একদম কাঞ্চনজঙ্ঘার ভিউটা সকালবেলা দেখেছি। সত্যি বলছি, খুব সুন্দর লেগেছে। এখানে ভিউ পয়েন্ট আছে লেপচা সিটিতে, সেখান থেকে আপনারা যদি কেউ আসেন সেখান থেকেও আপনি ভিউটা দেখতে পাবেন। তো আমরা ভিউ পয়েন্টে আর যাওয়ার দরকার হয়নি। এই যে ছাদের ওপর দাঁড়িয়ে আছি, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, যাদের নেচার রিসর্ট এইটা লেপচা সিটিতে, এই ছাদটা ইটসেলফ এ ভিউ পয়েন্ট। মানে এরা বলছে যে এখানকার লোক এর থেকে ভালো ভিউ পয়েন্ট আর কোথাও নেই। এদিকে রোদ্দুর উঠে গেছে, গাছগুলো দেখছেন একদম গ্রিন হয়ে গেছে। আর পেছনে এখন তো সানরাইজ পুরোপুরি হয়ে গেছে। তো ভালো লাগছে মোরাললেস। আর এখানে ঠান্ডা কিন্তু প্রচুর। আপনাদেরকে আমি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখিয়েছি, সকালের এখানে আশেপাশের ওয়েদারটা দেখিয়েছি। তো এবার কাঞ্চনজঙ্ঘার ভিউ তো দেখলেন, কফি খাবেন না এখান থেকে, তাই আপনাদের সবার জন্য ছাদে আমি কফি বানাবো। এখানে কফির সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট আমি নিয়ে চলে এসেছি। লেগে গেছে, দেখুন অ্যাটাচ হয়ে লকটা ঘুরিয়ে দিলাম, লেগে গেছে। উপরেটা বসালাম। কফিটা অলরেডি গরম হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন আমাদের গরম করা হয়ে গেছে। একদম গরম গরম কফি। আমাদের কফি রেডি। ইনস্ট্যান্ট কফি আমি এখানেই বানালাম, চাইলে আপনারাও বানাতে পারেন। এবার আমি এই কফিটা নিয়ে একদম নেচারটাকে খুব সুন্দরভাবে দেখতে দেখতে কফিটা খাবো। ওকে, আপনারাও সাথে থাকুন, আমি ফিরে আসছি কফি খাওয়ার পর। এটা হলো ডাইনিং হল বা ডাইনিং প্লেস। এখানে মোটামুটি 15 থেকে 20 জন বসতে পারবেন। সুন্দর সোফা দেওয়া রয়েছে। যদি গ্রুপে আসেন 15 জন বা 20 জন, সেক্ষেত্রে এই জায়গাটা আপনাদের জন্য বেস্ট হবে। এখানে চা, কফি, স্ন্যাক্স এগুলো করতে পারেন। আর একটা যেটা বড় পাওনা, সেটা হচ্ছে ফায়ার প্লেস রয়েছে। এখানে আপনার আগুন জ্বালিয়ে দেওয়া হয় খুব ঠান্ডার সময়। কালকে রাত্রিরেও জ্বালানো হয়েছিল। এর জন্য আলাদাভাবে 500 টাকা লাগে, 3 থেকে 4 ঘন্টার জন্য জ্বালিয়ে দেওয়া। আর আগুন জ্বালিয়ে দেওয়ার পর এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য একদম বেস্ট প্লেস। ওদিকে একটা রুম, এদিকেও একটা রুম রয়েছে। সব মিলিয়ে ওভারঅল জায়গাটা খুব সুন্দর। সরকারি রিসর্ট, পুরনো বাংলো এটা, এবং সেটাকে নতুনভাবে রিনোভেশন এরা করেছে, ভালোই হয়েছে। ডবল বেডেড রুম, এখানে অনায়াসে 3 জন তো শুয়ে যেতেই পারেন, কোনো ব্যাপার নেই। আর এখানে ফায়ার প্লেস রয়েছে, এখন আর ফায়ার প্লেস কাজ হয় না। এটা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জল, গিজার সবই আছে, সুবন্দোবস্ত রয়েছে, গিজারও রয়েছে। তো হচ্ছে রুম, টোটালি উডেন ফিনিশ, কাঠ দেয়া, ঠান্ডাটাও কম। এদিকে জানলার ভিউটা, জানলা দিয়ে বাইরে পরিষ্কার একদম ভিউ পাওয়া যায়। দূরে পাহাড়। আজকে আমাদের ব্রেকফাস্ট টেবিলের মধ্যে দেওয়া হয়েছে আলুর পরোটা, আর সাথে হচ্ছে চাটনি বা আচার, এরা যেটা বলে। তো বেশি কিছু নেই, এরপরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। পিছনে এফডিসির রিসর্টকে ফেলে আমরা এগিয়ে চললাম। ফেলে চললাম পাহাড় আর জঙ্গলে সেই হাতছানিকেও। সাথে নিয়ে চললাম এক টুকরো স্মৃতি আর কিছু
ভালোবাসা। লেপচা জগৎ, হ্যাঁ সত্যি মনে রাখার মতো। সময় পেলে আবার ঘুরতে আসবো এই লেপচা জগৎ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।